আসসালামু আলাইকুম। জেইন কুকিং অ্যান্ড ভ্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। কক্সবাজারের হোটেলের স্টাইলে লইট্টে শুটকি ভর্তা করব। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এখানে 1 বাটি পরিমাণ লইট্টে শুটকি খুব ভালোভাবে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। পাখা অংশটা, লেজের অংশটা এবং যে আঁশটি ছিল সেই আঁশটাগুলোও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে প্রথমে। আর পেঁয়াজ কুচি, রসুন এবং শুকনো মরিচ নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে। আমরা জানি শুটকি রান্নাতে পেঁয়াজ এবং রসুন আর শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয়, অর্থাৎ পরিমাণ মতো দিতে হবে অবশ্যই। তো এখানে আমি প্রথমে টেলে নিতে হবে। লইট্টে শুটকিটা একটু শুকনো টাইপের ছিল, তারপরও আমি টেলে নিলাম, কারণ এভাবে টেলে নিলে পরে শুটকির যে একটা ঘ্রাণ সেটা কিন্তু বের হয়ে আসে। ধোয়ার পরে যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু সেটা আসতে পারে না। তো যখন পর্যাপ্ত পরিমাণে ধোয়া উঠে আসবে এবং একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে শুটকির, তখনই কিন্তু এই ভাজাটা হয়ে যাবে বা টেলে নেওয়া হয়ে যাবে। তো শুটকি ভুনাটা আমি আজকে যেভাবে করছি, কিছু স্টেপ ফলো করে এভাবে যদি করেন তাহলে কিন্তু আসলেই অনেক সুস্বাদু হয় শুটকি ভুনা বা শুটকি ভর্তাটা। তো এখানে গরম পানি দিয়ে দিলাম। টেলে নেওয়ার পর গরম পানি দিয়ে 4 থেকে 5 মিনিট ভিজিয়ে রাখার পর অনেকবার পানি পাল্টে আমি ধুয়ে রেখে দিয়েছি। তো এখন প্যানে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম এবং শুকনো মরিচ দিয়ে দিলাম। আস্ত শুকনো মরিচটা ভেজে নিতে হবে। তো যারা শুটকি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু অনেক পছন্দ করে খেয়ে নেবে আজকের এই শুটকি ভর্তাটা আমি যেভাবে করছি। যদি এভাবে ঠিক এভাবেই করতে পারেন স্টেপগুলো ফলো করে, আর এই জন্য সাথে থাকতে হবে শেষ পর্যন্ত। শুকনো মরিচটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। গাঢ় লাল হওয়ার পর আমি শুকনো মরিচগুলো তুলে রাখলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে কটা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি প্রথমে দিয়ে ভেজে এই পেঁয়াজ কুচিটাও তুলে রাখতে হবে। তো আমি আজকে একটা মিক্সার জারেই শুটকি ভর্তাটা করে নেব। তবে পাটায় বেটে নিতেও পারেন আপনারা যদি চান তাহলে। তবে আজকে এইভাবে খুব সহজ রেসিপিতেই করে নিচ্ছি, মাত্র 15 থেকে 20 মিনিটেই কিন্তু করে নেওয়া যাবে এই শুটকি ভর্তাটা। এত ঝামেলা ছাড়া শুটকি ভর্তা করলে আর বাটাবাটি ঝামেলা করার দরকার কি বলেন। পেঁয়াজ কুচিটা উঠিয়ে রাখলাম এবং এই তেলের মধ্যে আমরা রসুন নিয়ে নেব। দেশি রসুন নিয়েছি, ছোটো কোয়ার দেশি রসুনগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং 2 টেবিল চামচ রসুন তেলের মধ্যে ভেজে নিতে হবে এবং 2 টেবিল চামচ পেঁয়াজ কুচিও ভেজে নিতে হবে, যেহেতু শুটকিটা আমরা মশলার মধ্যে কষিয়ে নেব, এই জন্য পেঁয়াজ কুচিও দিতে হবে এবং রসুনটাও দিতে হবে। তো রেসিপি ভালো লাগলে এ পর্যন্ত যারা দেখলেন লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে দিতেই পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন কেমন লাগলো তা জানিয়ে, এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, যাতে অন্যরাও শুটকি ভর্তাটা দেখে নিতে পারে। তো পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ ভাজাটা তুলে রাখবো। তুলে রাখার পর পেঁয়াজ কুচি এবং রসুনটাও আমরা ভেজে এক সাইড করে রেখে দিলাম। আমি আর 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন ধুয়ে রাখা শুটকিটা দিয়ে দিতে হবে। উষ্ণ গরম পানি দিয়ে 5 থেকে 6 বার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। যেহেতু একটা কেমিক্যাল ইউজ করা হয় এই শুটকিটা তৈরি করার সময় এবং ভালো রাখার জন্য, এজন্য কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার স্টেপটা অবশ্যই ফলো করতে হবে। আর তাতেই কিন্তু শুটকি ভুনাটা বা শুটকি ভর্তাটা অনেক বেশি সুস্বাদু হবে খেতে। তো এইভাবে তেলের মধ্যে প্রথমে শুটকিটা আমি ভেজে নিলাম। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচি এবং রসুনটা একসাথে করে ভেজে নেব। এখন আমরা শুকনো মশলা দিয়ে দেব। শুকনো মশলা খুব বেশি দেওয়ার দরকার নেই, আধা চা চামচের মতো আদা আর রসুনের পেস্ট দেব এবং
হলুদ গুঁড়ো আধা চা চামচ, ধনে গুঁড়ো আধা চা চামচ আর জিরে গুঁড়ো আধা চা চামচ দিয়ে দেব। খুব কম পরিমাণ মশলা দিয়েই কিন্তু শুটকি ভর্তাটা করলে সবচেয়ে বেশি টেস্টি হয়। মশলার পরিমাণ বেশি দিলে শুটকির যে আলাদা একটা স্বাদ থাকে সেটা কিন্তু চলে যেতে পারে, এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। যেহেতু মশলা দিয়েছি এজন্য আমি প্রয়োজন মতো পানি দিয়ে মশলাটার সাথে শুটকিটা কষিয়ে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। যে পানিটা ছিল সেই পানিটা শুকিয়ে নেওয়ার পর যখন তেলের উপরে উঠে ভাজা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু আমাদের এই শুটকিটা ভুনা করা হয়ে যাবে। তো এই শুটকি ভুনা করেই আমি আজকে ভর্তা করব, আর এইভাবে কিন্তু এই টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। তো নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি কিন্তু ভাজতেই থাকবো। অবশ্যই কিন্তু পানিটা শুকিয়ে নিতে হবে, আর এই জন্য খুব বেশি পানি কিন্তু দেওয়ার দরকার নেই। কোয়ার্টার কাপের সামান্য পরিমাণ পানি কম আমি দিয়েছিলাম। ভাজা ভাজা হয়ে গিয়েছে, একেবারে শুকনো হয়ে যাওয়ার পর নামিয়ে ঠান্ডা করে নিতে হবে প্রথমে। তো বললাম চাইলে কিন্তু পাটায় বেটেও নিতে পারেন, তো আমি আজকে মিক্সার জারে করে নেব। মিক্সার জারেও কিন্তু ভর্তা অনেক বেশি মজাদার হতে পারে। তো এই জন্য ঠান্ডা হওয়ার পর প্রথমে প্রথমে যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ কুচি, সেই পেঁয়াজ কুচিটা এবং শুকনো মরিচ দিয়ে দিলাম। আস্ত শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপর শুটকি দিয়ে দেব। মশলা দিয়ে যে ভুনা করে রাখলাম শুটকিটা সেটাও দিয়ে দেব। দেওয়ার পর মিক্সার জার কয়েকবার প্রেস করে একটু সময় নিয়েই কাজটা করে নিতে হবে। তো যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। দেখেন বেশ মিহি হয়েছে এই শুটকি ভর্তাটা। তো যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। তো কেউ চাইলে কিন্তু এর মধ্যে আস্ত শুকনো মরিচ ভাজা দিয়েও খেয়ে নিতে পারেন এবং কাঁচামরিচ কুচিও নিয়ে নিতে পারেন। তো বিভিন্নভাবে পরিবেশন করে নেওয়া যায়, প্রত্যেকের জন্য আলাদা করে এভাবে করেই আমি আজকে পরিবেশন করে নিলাম। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর সবার জন্য অসংখ্য ধন্যবাদ যারা সাথে থাকছেন এবং স্কিপ করে ভিডিওটা দেখবেন না প্লিজ। সবাই ভিডিও ফুল ওয়াচ করে দেখে নেই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত মজাদার একটা শুটকি ভর্তা। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো সবার জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।